আরে আরিফা তুই ভুলে গেছো? তোমার খালি ভোলা মন। মেলায় যেতে হবে না? আরে সে তো যাবো। আর কখন যাবা? এই তো যাবো, কয়টা শাক তুলে থয়ে তারপরে যাবানে। এখন শাক তুলে কখন যাবা? 7 দিন সময় লাগবে। তারপরে আপনাদের দেরি হয়ে গেল, আমাদের কিন্তু দিতে পারবা না। আমি কিন্তু রেডি। এই তো আমারও প্রায় হয়ে গেল। তাড়াতাড়ি করো। এই কি সুন্দর ছবি আসতেছে। এই তো আমার আপা, আমাকে একটা ভিডিও করে দাও না। সর্ষে খেতে দারুণ ছবি আসতেছে। আসো। আরে তুই তো দেরি করে দিবি নি। আরে না, আমি তোমার শাক তুলে দিবানে, আগে আমার একটা ভিডিও বানায় দাও। এখানে কি হচ্ছে? ও একইরা। এই এই তুমি কিটা? আগে সেটা কও দিনি। বাকি ভাই, এ আমার বান্ধবী আরিফা, টিকটক করে তো তাই ভিডিও করতেছি। বাহ, তাই টক টক করে তো আবার শস্য ক্ষেতের 12টা বাজায় দিলে। এখন কি হবে? এই খানিক জায়গার গাছ পড়ায় যে একদম শেষ করে দিছ। এই তোর বাড়ি কোনে? হামিদপুরে। তাই হামিদপুরি শস্য ক্ষেত নেই? আমার কপাল পুরো তুই এখানে আইছো। এ তোমা, এ তোমার কিরাম বান্ধবী? ভাই আমরা একসাথে টিকটক করি। ও, তা তোমার টক টক বান্ধবী? তা তোমার আব্বার নাম কি? জব্বার। কথা শুনে তো মায়ে মনে হচ্ছে না। এই বিটা মানুষের মতো কথা কচ্ছাও কেন? কি সমস্যাটা কি? আমি কিরাম করে কথা কথা আপনার কি? আপনি আমাকে জ্বালাচ্ছেন কেন? এই তোরে তো ওই যে সাওয়াল মায়ে নাচাতি আসে ওগের মতো লাগছিস। তা তুই সত্যি করে কদিনই তুই বিটা না মহিলা, নাকি এই সাওয়াল মায়ে নাচানোগের দলে? ভালো আসছে না কিন্তু, আপনি ঠিক করে কথা বলেন কিন্তু। ওরে বাবা রে, এদের ফোঁস করে ওঠে। কত রাগ দেখাতে হবে না নে, আমার এই ক্ষতির দাম দেখাতে হবে। বাকি ভাই তুমি শুধু শুধু রাগ করতেছো, সর্ষে ক্ষেতের কোনো ক্ষতি হয়নি। আমি শাক তুলতে আইছিলাম, এই দেখো, এই দেখো আমার শাকের ঝুড়ি। এই চল তো। কোনো চলাচলি নেই, আগের বিচার হবে তারপরে। এই এই দাঁড়া, এই দাঁড়া, এই হারামজাদা দাঁড়া, এই দাঁড়া। তোকে টক টক আমি ছোট মানে আমি এখনই চেয়ারম্যানের কাছে যে বিচার দেবো। দেখো দিনি আমার ক্যাটটা কি করেছে। এই রে, ও ভিডিও তো অনেক সুন্দর আসছে। ও এবার একটা টিকটক করি। আরে হিরো তুমি? তুমি এখানে কেন? ওই তো তমাপার কাছে আইলাম। তমাপা রেডি হওয়ার জন্য বাড়ি গেছে।
আসো আমরা দুজনে টিকটক করি। আচ্ছা চলো। এই রাস্তার পরে এসব কি হচ্ছে? বাড়ি কোথায় তোমাদের? এই মোবাইলটা আমার কাছে দাও। রাস্তা আটকে এসব বিয়াদবি করে বেড়াও না, কি হবে এইসব করে? এই মোবাইল কার? আমার। তোমার বাবাকে নিয়ে আমার কাছ থেকে মোবাইল নিয়ে যাবা। কি হবে এখন? মনে হচ্ছে চেয়ারম্যান সাহেব রেগে গেছে। তালি কিচ্ছু করার নেই, তোমার আব্বারে নিয়ে যেয়ে মাপ চেয়ে এসে নে। চলো। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেটা ভুল করেছে, ওরে মাফ করে দেন। শোনো জব্বার, ছেলে মেয়েদের ঠিক মতন খেয়াল না রাখলে ওরা নষ্ট হয়ে যায়। আর তুমি তো ছেলে মানুষ, মেয়ে সেজে থাকো কেন? আমার মেয়ের সাথে ভালো লাগে। ঠিক আছে, ভালো লাগলে কাপড় চোপড় পরে বাড়িতে বসে থাকবা, তাই বলে রাস্তার মাঝে মানুষকে অসুবিধা করবা? আগে বুঝতে হবে তোমার জন্য অন্য কারোর ক্ষতি হচ্ছে কিনা। এমন কোনো কাজ করা যাবে না যাতে অন্য লোকের অসুবিধা হয়। এই এবারে সবার সামনে ক, তুই এরকম কাজ আর করবি কিনা ক। জব্বার, ওকে মেরে কোনো লাভ নেই। শোনো, এটা তোমার ছেলের একটা রোগ। কি করছেন চেয়ারম্যান সাহেব? রোগ? ছেলেদের মেয়ে সেজে থাকা কিংবা মেয়েলি আচরণ করা এই রোগের লক্ষণ। এটাকে বলা হয় ট্রান্সভেস্টিক ফেটিসিজম, আর এটি একটি মানসিক রোগ। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার ছেলে মেয়ে কয়টা? আমার একটা মাইয়ে আর একটা ছেলে। মেয়ে বড়? জি, বিয়ে দিয়ে দিছে। এই ছেলেটাকে তুমি কি ছোটবেলায় মেয়ের পোশাক পরিয়ে রাখতে? আমি গরিব মানুষ তো, তাই এই ছোটোবেলাতে জামা কাপড় কেনার সামর্থ্য আমার ছিল না, তাই ওই মাইয়ের জামা কাপড় পরে ওরে বড় বানাইছি। হ্যাঁ, দোষটা তোমার ছেলের না, দোষটা তোমাদের। সবাই শোনো, ছোটবেলায় কোনো ছেলেরে যদি মেয়েদের পোশাক পরিয়ে রাখা যায় তাহলে ওই ছেলের মনে মেয়ে হওয়ার স্বাদ তৈরি হয়, যার জন্যে সে মেয়ে হয়ে থাকতেই বেশি পছন্দ করে, মেয়েদের মতো আচরণ করে। তাই আপনারা কেউ এই ভুলটা করবেন না। তাহলে এখন আমি কি করব? তুমি ওকে মানসিক ডাক্তার দেখাও, আল্লাহর মর্জি ঠিক হয়ে যাবে। আর তুমি শোনো, তুমি ছেলে, তুমি ছেলেদের মতো চলার চেষ্টা করবে। জি। নাম কি তোমার? আরিফা। আরিফ। নাও তোমার মোবাইল নাও, আর আজ থেকে তুমি আরিফা না, আরিফ।